নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি ডিমের রেসিপি। আর শীতের সময় ডিমের রেসিপি ভিন্ন ধরনের করে খেতে কিন্তু ভালো লাগে। তাই আমি আজকে বানিয়ে নিয়েছি রসুনি পালং ডিম। আর এই দেখুন রসুনি পালং ডিমটা কতটা সুন্দর হয়েছে। এর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 11টা মতো ডিমটাকে আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে আমি পালং শাকটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই যে দেখুন একবারে পরিষ্কার এবং খুবই নরম। আর আগে থেকে আমি এখানে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। তাতে এবার দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা এখন সেদ্ধ হবে। দেখুন, কিন্তু পালং শাকের এক সাইড হয়ে যেতে একটু আমি উলট পালট করে দিচ্ছি, দিয়ে ঢাকা লাগিয়ে দিয়েছি। তারপরে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন পালং শাক কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। পালং শাকের এবার জলটা ঝরিয়ে আমি ফ্রিজে বোতলে একটা ঠান্ডা জল রেখে দিয়েছিলাম, সেই জলে আমি দিয়ে দিচ্ছি পালং শাকটাকে ঠান্ডা করার জন্য। 2 থেকে 3 মিনিট আমি ঠান্ডা করে নিব। দেখুন পালং শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি ঠান্ডা জলে, ঠান্ডাও হয়ে গেছে। এবার পালং শাকের জল ঝরিয়ে আমি গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারের বাটিতে আর নতুন করে কোনো জল দেওয়ার দরকার নেই। এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার এতে না বিনা জলে কিন্তু পালং শাকটা আমি পেস্ট বানিয়ে নিব। এই যে দেখুন পেস্ট আমি রেডি করে রেখে দিয়েছি ডিমের জন্য। পালং শাকের পেস্ট রেডি। এদিকে আমার ডিমও সেদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ছুরি দিয়ে একটু কেটে নিব। সবগুলো ডিমকে এইভাবে সবগুলো ডিমকে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন ডিম পালংয়ের জন্য পালং শাকের গ্রেভিও রেডি আর ডিমও রেডি। এবার আমি একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এবার ডিমগুলো তুলে দেব। সবগুলো ডিমকে তুলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ, তাতে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে এবার ডিমগুলোকে আমি হালকা নাড়ব, খুব বেশি নয়, কারণ নিচটা যদি বসে থাকে তাহলে কিন্তু তার গাটা এবড়ো খেবড়ো হয়ে যাবে। এই যে দেখুন সামান্য পরিমাণ নাড়ার পরে দেখুন এবার খুব সুন্দরভাবে উঠে গেছে। একটু টাইম দিতে হয়। দেখুন ডিম ভাজা আমার রেডি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি সবগুলো ডিমকে। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। দেখুন আমার ডিমগুলো সব নামানো হয়ে গেছে। এই প্যানটা এবার রেখে দিচ্ছি। ডিমগুলো দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। দিচ্ছি বড় দানা একটা এলাচ, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 পিস দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ফুল 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা মানে মশলাগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে তার ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর সেন্ট ওঠে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3টে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে সেইটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা পর্যন্ত ওয়েট করতে হবে। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ওটাও 1 চামচ মতো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 1 মিনিট খানিক হলে আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে যাবে। এই যে দেখুন এরপরে দিয়ে দিচ্ছি আর কিছু শুকনো মশলা, যেমন ধনে গুঁড়ো 1 চামচ ফুল, হলুদ ছোটো চামচের 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ফুল 1 চামচ। এবার এতে দিয়ে দিচ্ছি শুকনো মশলা দেওয়ার জন্য 3 চামচ মতো জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
ওয়েট করতে হবে যতক্ষণ না জল মরে একবারে তেলটা উপরে উঠে আসে। এই যে দেখুন জলকে মরে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন তেলটা একবারে উপরে ছেড়ে দিয়েছে। আমার মশলা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো, ছোট ছোট সাইজের আমি 2টো টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার আমি মশলাটাকে 1-2 মিনিট কষিয়ে নিব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় এবার দিয়ে দিচ্ছি আমার পালং শাকের পেস্টটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে করে এবার একটু মশলাটাকে নাড়িয়ে নিব। সেটাও 2-1 মিনিট ভালো করে কষতে হবে। আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, মানে পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কিন্তু এই অবস্থায় একটু 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এই যে দেখুন মশলার কালার কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটা, দিয়ে এখন একটু নাড়িয়ে ফুটিয়ে নেব। ফুটানো পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন ফুটানো হয়ে গেছে, মানে ফুটটা চলে এসছে, খুব ভালোভাবে ফুটে গেছে। দেখুন ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 2 চামচ মতো, খুব বেশি নয়, 2 চামচ দিলেই যথেষ্ট। ফ্রেশ ক্রিমটা দিয়ে এবার খুন্তিটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন এতে ডিম পালঙ্কের টেস্টটা আরও খুব সুন্দর হয়ে যায়। এবার ডিমগুলো সব তুলে দিচ্ছি। ডিমগুলো তুলে দিয়ে এবার নাড়িয়ে নিব খুব ভালো করে। এই যে দেখুন ডিমগুলো আমি তুলে একবারে নাড়িয়েছি। এই অবস্থায় আমি একটা তড়কা বানাবো, ফুটতে থাকুক সেদিকে। এই যে দেখুন যেই ওভেনটায় আমি ডিম ভেজেছিলাম ওটাতে আধা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুন, বড় বড় করে কোঁচানো রসুন। এবার রসুন আর শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হবে, সেই পর্যন্ত ভাজতে হবে। এই যে দেখুন আমি নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন আমার শুকনো লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে, তড়কার জন্য রেডি। আর এই অবস্থা আপনারা শুকনো লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, কারণ আমার কালার ঠিকঠাক আছে তাই আমি দিচ্ছি না। এই যে দেখুন আমার এদিকে পালং পনির রেডি হয়ে গেছে। খুব বেশি আর করবো না, ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আর ওটা আরও জমাট বেঁধে যাবে, তাই আর বেশি ফোটাবো না। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি ধনে পাতাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি তড়কা, রসুন আর শুকনো লঙ্কার তড়কাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন এই গরম গরম রসুনি পালং ডিম আপনারা পরোটার সঙ্গে তো দারুণ জমে যাবে, ভাতের সঙ্গেও খেতে পারেন, কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। আর শীতের সময় তো পরোটা হলে খুবই ভালো হয়। এই যে দেখুন আমার রসুনি পালং ডিম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কতটা মজাদার হয়েছে দেখুন। আর আমার এই পালং ডিমটা কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, নিত্য নতুন যাই খাবার দিব পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।